ছবি খাই পরাণের কথা শিবিয়াজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুরিত জাগে দিবানিশি পিকো কুহরিত দিশে দেশে মধুরিত জাগে দিবানিশি পিকো কুহরিত দিশে দেশে মানস মধুপ পদতালে মূরতি পরিছে পরিমলে এসো দেবী এসো এ আলোকে একবার তোমারে হেরে চোখে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরে চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বনমাঝে মধুর। নমস্কার। আমরা অনন্যার কাছ থেকে উদ্বোধনী সঙ্গীত শুনলাম। রবীন্দ্রনাথের এই গানটি বিশেষ বিশেষ প্রিয় গান এবং যদিও কোনোভাবে এই গানটির সঙ্গে সরস্বতী পুজোর অনুষঙ্গ জড়িয়ে আছে, তবুও এই গানটির ভেতরে এমন একটা চমৎকার ব্যঞ্জন আছে, এমন ভাবে সমস্ত গানটির লিপি এমনভাবে আমাদের প্রত্যেকের ভেতরের যে সত্তা তাকে এমন দিব্য অভিমুখীনতা প্রদান করে, যে গানটি শুনলেই যেন একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। আমরা শ্রী অরবিন্দের দি আওয়ার অফ গড সব বইটি পাঠ এবং আলোচনায় যুক্ত রয়েছি। আমি আগেও বলেছি যে দি আওয়ার অফ গড শ্রী অরবিন্দের এমন একটি রচনা যেটি প্রথম প্রকাশিত হয় 1959 সালে বই হিসেবে। শ্রী অরবিন্দ বিভিন্ন সময়ে 1910 থেকে 1940 পর্যন্ত বিভিন্ন সময়ে যে সমস্ত প্রবন্ধ লিখেছিলেন নানান বিষয়ের ওপরে, সেই প্রবন্ধগুলির নির্বাচিত কিছুকে পরবর্তীকালে পরবর্তীকালে বলতে শ্রী অরবিন্দের প্রয়াণের পরে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করা হয়েছিল। 59 সালে প্রথম বই হিসেবে প্রকাশ করা হয় এবং যেহেতু প্রথম প্রবন্ধটির নাম দি আওয়ার অফ গড, সেই জন্য বইটিরও নাম দেওয়া হয়েছে দি আওয়ার অফ গড। যে রচনাগুলি পাওয়া গেছে সেগুলো বিষয়ভিত্তিক বিভাজন করা হয়েছে। সেকশন 1 আমরা পড়ছি। সেকশন 1-এর 3টি প্রবন্ধ আছে: দি আওয়ার অফ গড, দ্য ল অফ দি ওয়ে আর দ্য ডিভাইন সুপারম্যান। দ্য আওয়ার অফ গড এবং দ্য ল অফ দি ওয়ে পড়া হয়ে গিয়েছে আমাদের। আজকে দ্য ডিভাইন সুপারম্যান প্রবন্ধটি আমরা পড়তে শুরু করব। এই প্রবন্ধটি লেখা হয়েছিল খুব সম্ভবত 1918 সালে এবং যতদূর জানা যাচ্ছে যে শ্রী অরবিন্দের যে মাসিক পত্রিকা আর্য,
সেই আর্য পত্রিকায় প্রকাশের জন্যই সম্ভবত এটি লেখা হয়েছিল, যদিও প্রকাশিত হয়নি। পরবর্তীকালে এই প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় আশ্রমের বুলেটিনে এপ্রিল 1951 সালে। প্রবন্ধটির শীর্ষক দ্য ডিভাইন সুপারম্যান, দিব্য অতিমানব। সুপারম্যান বা সুপ্রামেন্টাল কনসিয়াসনেস, এই কথাগুলি আমরা শ্রী অরবিন্দের কাছ থেকে বিভিন্ন সময় জেনেছি। খুব সুনির্দিষ্টভাবে শ্রী অরবিন্দ আমাদের এই যে পৃথিবীতে আসা, তার লক্ষ্য, তার উদ্দেশ্য, সেগুলি খুব স্পষ্টভাবে এই প্রবন্ধে বলছেন। একদম দর্থহীন ভাষায় প্রথম থেকে সরাসরি তিনি বলে যাচ্ছেন। প্রথমেই তিনি বলছেন যে আমরা যে পৃথিবীতে এসেছি, আমাদের একটা নির্দিষ্ট কাজ আছে। সেই কাজের ভেতর দিয়ে আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে, এবং এই কাজ এবং লক্ষ্যে, কাজের ভেতর দিয়ে লক্ষ্যে পৌঁছানো, এই পদ্ধতির ভেতর দিয়ে আমরা জানতে পারবো যে কারণে আমরা এই পৃথিবীতে এসেছি। ভগবান যে কারণে আমাদের এই পৃথিবীতে নিয়ে এসেছেন, সেটি আমরা যদি জানতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে এই পৃথিবীতে আমার কি কাজ সেটি স্পষ্টভাবে বুঝে নিতে হবে, এবং ওই কাজের মধ্যে দিয়ে চলতে গিয়ে এই পৃথিবীতে আমার লক্ষ্য কি সেটি বুঝে নিতে হবে। এগুলো যদি আমি বুঝতে পারি, তবেই যে কারণে আমি এই পৃথিবীতে এসেছি সেই কারণটি আমার কাছে স্পষ্ট হবে। আমরা রবীন্দ্রনাথের একটি গীতি কবিতায় এই প্রশ্নটি পাই। তিনি বলছেন যে ভগবানকে বলছেন, তোমার কাছে আমার এ মিনতি, যাবার আগে জানি জানি আমায় ডেকেছিল কেন, আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী, কেন নিষাদ নীরবতা শুনিয়েছিল তারা কথা, পরাণে ঢেউ তুলিয়েছিল কেন দিনের প্রতি। অর্থাৎ এই যে মানুষ পৃথিবীতে এলো, তারপরে সেই পৃথিবীর যে বিস্ময়, পৃথিবীর যে বিরাটত্ব, পৃথিবীর যে একটা ব্যাপ্তি, তার ভেতর দিয়ে ক্রমশ একটা অন্যরকম অভিমুখ লাভ করলো। কারণ কি, কেন, সেটি যেন ভগবানের কাছে মানুষ জিজ্ঞেস করছে। তো এই প্রবন্ধের প্রথমেই শ্রী অরবিন্দ বলছেন যে তোমার কাজ, তোমার লক্ষ্য এবং যে কারণে তুমি এসেছো, তার একটাই উত্তর। সেটা হচ্ছে দিব্য অতিমানব হয়ে উঠতে এবং ভাগবত গুণাবলীর আদর্শ প্রণালী হয়ে উঠতে। অর্থাৎ খুব স্পষ্ট করে তিনি বললেন, আমার উদ্দেশ্য কি না, আমি দিব্য অতিমানব হয়ে উঠব, ডিভাইন সুপারম্যান। আর ভগবানের যে গুণাবলী, সেগুলো আমার জীবনের মধ্যে দিয়ে প্রয়োগ করব এমন ভাবে যাতে আমার জীবনটি দেখে সেই ভাগবত গুণাবলী প্রতি মানুষ আকৃষ্ট হয়। বলেন, দিস ইজ দাই ওয়াক and the aim of thy being, and that for which thou art here. This is thy walk, which is তোমার কাজ, and the aim of thy being, তোমার অস্তিত্বের লক্ষ্য, and that for which thou art here, এবং যে জন্য এসেছ। This is the divine Superman and a perfect vessel of the Godhead. Vessel মানে প্রণালী, যার ভেতর দিয়ে দিব্যত্বের গুণাবলী প্রবাহিত হবে।
অর্থাৎ আমি আমার জীবনকে এমনভাবে গড়ে তুলব, দিব্যত্বের গুণাবলীর সহায়ে আমি আমার জীবনকে এমন একটি জীবন গড়ে তুলব যে জীবনটা দেখে বোঝা যাবে যে দিব্য গুণগুলো কিরকম হয়। এটি হচ্ছে একেবারে ভীষণ স্পষ্টভাবে আমাদের উদ্দেশ্য। এখন এই যে ডিভাইন সুপারম্যান, দিব্য অতি মানব, এই কথাটি প্রথমেই আমাদের ভয়ঙ্কর সমস্যায় থাকে। প্রথম কথা হচ্ছে আমরা মানুষ, সেটা আমরা বুঝি, নানান রকম ভাবে আমাদের জীবনের ভেতর দিয়ে নিজেদের পরিচালিত করতে করতে বেশিরভাগ দুঃখ, কম সুখ, এইসবের মধ্যে দিয়ে চলতে চলতে এক রকমের একটা অনুভব, একটা স্থিরতা, নিশ্চিততা একটা আমাদের ভেতরে আসে। কিন্তু অতিমানব বিষয়টি কি? অতিমানব মানে হচ্ছে মানুষ বা মানব বলতে আমরা কি বুঝি? যে মন, চেতনা, ঋদ্ধ অস্তিত্ব। মনুষ্যেতর প্রাণীদের ভেতরে মনের পরিপ্রকাশ ঠিক সেই রকম ভাবে ছিল না যেটি আমরা মানুষের ভেতরে এসে দেখতে পাই। কাজেই অতিমানব মানে হচ্ছে এই যে মনের যে স্তর তাকে অতিক্রম করে গিয়ে সূক্ষ্মতর চেতনার স্তর কে খুঁজে পেয়েছে, সূক্ষ্মতর চেতনার স্তরে আপন চেতনাকে উত্তরণ ঘটাতে পেরেছে, এইরকম যে মানুষ, সেই মানুষই হচ্ছেন দিব্য অতি মানব, ডিভাইন সুপারম্যান। আমরা যখন আমাদের চেতনার স্তরগুলোকে দেখি তখন আমরা সেখানে দেখি যে অনেক রকম ভাগ রয়েছে। এসবই হচ্ছে চেতনার এক একটি স্তর। চেতনার ঘনত্ব অনুসারে যেন স্তরগুলো স্ট্র্যাটিফাইড হয়ে রয়েছে। তো সেই স্তরগুলো যত মন পর্যন্ত আমরা বুঝি, মনের স্তরে যে স্তরগুলো সেইগুলো খুবই সূক্ষ্ম এবং ধীরে 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 সেগুলোকে অতিক্রম করতে করতে অবশেষে মানব চেতনা গিয়ে পৌঁছয় সুপ্রামেন্টাল লেভেল, অতিমানস স্তরে। সেই অতিমানস স্তরের আলো যদি কোনোভাবে অবতীর্ণ করে আনতে পারে মানুষ এই পৃথিবীর দিকে, তখন এবং তখনই দিব্য অতিমানব ঘটনা বা দিব্য অতিমানব গড়ে ওঠার সূচনা মুহূর্তটি চিহ্নিত হবে। তো তাহলে প্রথমেই বললেন দিব্য অতিমানব হয়ে উঠতে হবে এবং দ্বিতীয় বললেন ভাগবত গুণাবলীর আদর্শ প্রণালী হয়ে উঠতে হবে। এছাড়া যে কাজই থাক না কেন, লক্ষ্য কিন্তু ওই দুটি। লক্ষ্য হবে ওই দুটি জায়গাতে পৌঁছানোর জন্যে আমরা নিজেদের প্রস্তুত করতে পারছি, অর্থাৎ ডিভাইন সুপারম্যান হয়ে ওঠার জন্যে যা যা করা দরকার সেই সব আমরা করতে পারছি। তো এটি হচ্ছে মূল কথা। এছাড়া আমার অনেক কাজ থাকতে পারে, কিন্তু সেই সব কাজের উদ্দেশ্য হচ্ছে কিন্তু to become the divine superman। এইসব কাজের উদ্দেশ্যও হচ্ছে কিন্তু ধীরে ধীরে যাতে সেই কাজের ভেতর দিয়ে আমাদের একটা রূপান্তর ঘটে এবং আমরা ক্রমশ এই সাধারণ মানুষ থেকে ধীরে ধীরে দিব্য অতি মানবে রূপান্তরিত হতে পারি। এছাড়া এই পথে চলতে গিয়ে প্রস্তুত হওয়ার সময়ে আশপাশের ঘটনাগুলি থেকে যে আনন্দ আমরা পাই, অর্থাৎ এই পৃথিবীর পথে আমরা চলতে গিয়ে নানান রকম চারপাশের যে ঘটনা, সেগুলো আনন্দ দেয়, দুঃখ দেয়, সবই দেয়। আমার মন ভালো করে নিতে পারে, আবার আমি আমার উদ্দেশ্য হতে ব্যর্থ হয়ে যেতে পারি। তো বলছেন তুমি তোমার উদ্দেশ্য থেকে চ্যুত হতে পারো, যাই হোক না কেন। পথ হলো সুনির্দিষ্ট, লক্ষ্য হলো সুনির্দিষ্ট, অর্থাৎ
ওই যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছিল সেই সব বিষয়গুলোকেই বলা হলো যে না, আশপাশের ঘটনাগুলি যে আনন্দ পরিবেশন করে তা তোমার মন ভালো করে দিতে পারে, কিন্তু আবার তুমি তোমার উদ্দেশ্য থেকে বেরিয়ে আসতে পারো। যাই হোক না কেন, লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট। যদি দেখা যায় পথ চলতে গিয়ে বা পথ চলতে গিয়ে শক্তি কিংবা আনন্দ পাওয়া যেতেই পারে, কিন্তু সেটা আমাদের লক্ষ্য নয়। সে আনন্দ আমাদের প্রাকৃতিক আনন্দ। বলছেন, but the goal is this and the purpose is this, and not in power of the way and the joy by the way, but in the joy of the goal is the greatness and the delight of thy being. এখানে বলছেন যে এখানে বলছেন যে লক্ষ্যটি কি, এইটি হচ্ছে লক্ষ্য, এবং উদ্দেশ্য কি, যে উদ্দেশ্য বলা হলো সেটি উদ্দেশ্য। এমন নয় পাওয়ার অন দ্য ওয়ে আর জয় বাই দ্য ওয়ে। পাওয়ার অন দ্য ওয়ে আর জয় বাই দ্য ওয়ে, এই দুটি আনুষঙ্গিক ভাবে চলে এসেছে। কিন্তু তারপর বলছেন, in the joy of the goal is the greatness and delight of thy being. অর্থাৎ এই যে বলা হলো জয় অফ দ্য গোল, লক্ষ্যে পৌঁছানোর যে আনন্দ, সেটি কি না তোমার ভেতরে যে মহত্ব রয়েছে এবং তোমার ভেতরে যে আনন্দ রয়েছে, সেইটি হচ্ছে ওই গোলে লক্ষ্যে পৌঁছবার আনন্দ। এই যে পথে চলতে গিয়ে আমরা কি পাই? আনন্দ পাই, যেমন তেমনি শক্তিও পাই। তা কিন্তু আমাদের লক্ষ্য নয়। অর্থাৎ পথে আমরা যে শক্তি, যে আনন্দ পাচ্ছি, সেগুলো কিন্তু আমাদের লক্ষ্য নয়। সে আনন্দ প্রাকৃত নয়। তাহলে কি, এটি যদি আনন্দ না হয় তাহলে কি? তার উত্তর বলছেন, একমাত্র তোমার অস্তিত্বের মহত্ব ও আনন্দ যা লক্ষ্যে পৌঁছানোর পর লাভ করা যায়, তাই তোমাকে পেতে হবে, অন্য কিছু নয়। এই জায়গাটা একটু ভাববা। এখানে বলছেন একমাত্র তোমার অস্তিত্বের তত্ত্ব আর ও আনন্দ, অর্থাৎ এই যে আমার অস্তিত্ব, এই অস্তিত্ব এর সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। এই ধারণাটি যখন একটি মহৎ ধারণাতে গিয়ে পৌঁছয়, অর্থাৎ আমার অস্তিত্বের অন্তর্গত মহত্বকে আমি লাভ করতে পারি কখন? যখন আমি লক্ষ্যে পৌঁছেছি। শ্রী অরবিন্দ বলছেন, এইটি একমাত্র যা তোমাকে পেতে হবে, অন্য কোনো কিছু না। অর্থাৎ যে মুহূর্তে সাধনার ধারার মধ্যে প্রবেশ করা, সেই মুহূর্তে একমাত্র অস্তিত্বের মহত্ব এবং আনন্দ যা লাভ করা যায় তাই পেতে হবে, অন্য কোনো কিছু না। চলার পথের আনন্দ তো পাওয়াই যায়, কিন্তু তার একটা গভীর তাৎপর্য আছে। সেটা হচ্ছে কি না, এই যে চলার পথের আনন্দ, সেটা আমাকে ক্রমশ লক্ষ্যের দিকে আকৃষ্ট করছে। অর্থাৎ আমার লক্ষ্য যদি এই হয় যে একটা নতুন কোনো একটা দপ্তরের বাড়ি তৈরি করতে হবে, সেই রকম একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তো আমার লক্ষ্য হচ্ছে
কনস্ট্রাকশন অফ দ্য হাউস। এই হাউস কনস্ট্রাকশন করতে গিয়ে যখন ইটের কাজ চলছে, তখন সেখান থেকে ধরে নেওয়া যাক যে পাওয়া গেল অতি প্রাচীন একটি মূর্তি, যে মূর্তি যারা সাধারণত ইতিহাসবিদ তাদের কাছে অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। তো এইটি আমাকে আনন্দিত কিসে? আমাদের চলার পথ, অর্থাৎ ওই যে একটি বাড়ি তৈরি হচ্ছে, সেই বাড়ি তৈরি হওয়ার চলার পথে প্রথমেই আমরা এই আনন্দটি পেলাম, আমি এই আনন্দটি পেলাম। এবং বলছেন যে এই যে আনন্দ পেয়েছি, এটা কি করছে না, আমাকে লক্ষ্যের দিকে আকর্ষণ করছে। সুতরাং চলার পথে পাওয়া আনন্দ এবং চলার পথে পাওয়া শক্তি দুটোরই স্পর্শ লাভ করা যায়, কিন্তু তুমি শক্তি লাভ করবে কেন? যাতে তুমি নিজেকে অতিক্রম করতে পারো। এই শক্তি নিজের প্রচার বা প্রতিষ্ঠার জন্য না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো অবস্থাতেই যেন কোনো বিশেষ প্রতিষ্ঠান বা আনুষ্ঠানিকতার ভেতরে আমরা একে সংকীর্ণ করে দিতে পারি। তারপর শ্রী অরবিন্দ বলছেন যে দিব্য অতিমানবত্ব হলো তোমার কর্তব্য, তোমার লক্ষ্য, তোমার আনন্দ। অর্থাৎ এই দিব্য অতিমানবত্বে পৌঁছানো, এটা হচ্ছে তোমার কর্তব্য, ডিউটি, এটা হচ্ছে তোমার লক্ষ্য, তুমি যে ইমিডিয়েট যে এইমকে সামনে রেখেছো সেইটা, এবং তোমার আনন্দ। এর ভেতর দিয়ে আনন্দ পাওয়া যায়, অন্য সমস্ত আনন্দ। এই দিব্য অভিমুখীনতা জনিত যে আনন্দ, তাকে যদি রাখা যায় তাহলে দেখা যাবে যে এ সবই এর কাছে খণ্ডিত, ভগবানের কাছে সবই খণ্ডিত। এ হলো বলছেন, এ হলো তোমার পূর্ণতা আনন্দ, তোমার অস্তিত্বের পূর্ণতা আনন্দ। অর্থাৎ অস্তিত্বের ভেতর দিয়ে পূর্ণতার সঙ্গে যুক্ত হচ্ছে। এখানে বলছেন, if thou demand pleasure, there is no greater joy, for all other joy is broken or limited. The joy of a dream, or the joy of a sleep, or the joy of self-forgetting, স্বপ্ন অথবা আত্মবিস্মৃতি, এই তিনটের যে কোনো একটা, সেইটি আমাকে বলছেন যে সেইটি হচ্ছে আসল, তার কাছে অন্য সমস্ত কিছু খণ্ডিত। ড্রিম, স্বপ্ন, স্বপ্ন খণ্ডিত কেন? পরমুহূর্তে ভেঙে যেতে পারে। স্লিপ, নিদ্রা, পরমুহূর্তে ভেঙে যেতে পারে। or joy of self-forgetting, আত্মবিস্মৃত, সেটা হতে পারে। কিন্তু এই যে joy of my whole being, কারণ যদি আমরা বলি যে what is my being, that is thy being, the divine, এবং বাকি সব কিছু যা আছে তাকে যদি আমরা বলি খণ্ডিত বা বিকৃত প্রতীয়মানতা, যদি সত্যকে চাওয়া যায়, এইটি হচ্ছে সেই সত্য। খুব পরিষ্কার।
বলছেন তোমার অস্তিত্বের কথা যদি বলো তবে এই হলো তোমার প্রকৃত অস্তিত্ব, ভগবান বা ডিফাইন। বাকি সব হয় খণ্ড অস্তিত্ব কিংবা বিকৃত প্রতিভাস। তো এই পর্যন্ত শ্রী অরবিন্দ খুব স্পষ্ট করে আমাদের কাছে বলছি। এবার শ্রী অরবিন্দ ঢুকছেন মানুষের মূলগত প্রকৃতির ওপরে, অরিজিনাল নেচার অফ হিউম্যান বিং। সেটা কি, কোন জায়গাটাতে ইউনিক, মানে একেবারে সম্পূর্ণরূপে আধুনিক, সে জায়গায় ইউনিক, সেটি হলো মানুষের নিজেকে অতিক্রম করতে চাওয়ার একটা আন্তর প্রবৃত্তি। তার মধ্যে ভগবান এই আত্ম অতিক্রমণের প্রেরণা প্রচিত করে দিয়েছেন। অর্থাৎ নিজেকে অতিক্রম করে যাবে তার যে অন্তর্গত প্রেরণা, সেটি যেন একেবারে গভীর প্রচিত করে দিয়েছেন। কোথায় না, মূলগত মানুষের মূলগত প্রকৃতি কোথায় না, তাকে সম্পূর্ণরূপে প্রথিত করা আছে মানুষের চেতনার মধ্যে, তাই সে নিজেকে অতিক্রম করে যেতে পারে। এবারে আরেকটা প্রশ্ন, বলা হয় যে সেলফকে অতিক্রম করতে হবে। সেলফ মানে সত্তা, সেলফ মানে একেবারে বাইরের দিককার সত্তা। সেলফ বা সত্তাকে অতিক্রম করতে হবে এবং কি হয়ে উঠতে হবে সেই সত্তাই। তফাৎ কি, প্রথম ক্ষেত্রে সত্তা এস দিয়ে বানানটা করা আছে, দ্বিতীয় ক্ষেত্রে স্মল এস দিয়ে, দ্বিতীয় ক্ষেত্রে লার্জার এস দিয়ে। তাহলে প্রশ্ন আসে, দুটোই আমার সত্তা, ক্ষুদ্রতর সত্তা বৃহত্তর সত্তা, তাহলে কোন সত্তাকে অতিক্রম করব আর কোন সত্তাকেই বা করব না? তো এখানে বলছেন যে এই যে একই ব্যাপার, যেখানে বলা যাচ্ছে মানুষের প্রকৃতি, মূলগত প্রকৃতি হলো সে নিজেকে অতিক্রম করতে চায়, তার মধ্যে ভগবান এই আত্ম অতিক্রমণের প্রেরণা প্রচিত করে দিয়েছেন। এবারে আরেকটা জটিল প্রশ্ন, বলছেন সত্তাকে অতিক্রম করতে হবে বলে এবং হয়ে উঠতে হবে সেলফ। তো তাহলে সত্তাকে অতিক্রম করে উঠতে হবে এবং হয়ে উঠতে হবে সেলফ বা নিজস্ব সত্তা। তাহলে কোন সত্তাকে অতিক্রম করব আর কোন সত্তাই বা হয়ে উঠবো? তার উত্তরে বলছেন অতিক্রম করতে হবে সেই সত্তা যা আমার কাছে আমি বলে ক্ষতি। আমি নিজেকে আমি বলে জানছি আমার অন্তর্গত একটি সত্তার দ্বারা প্রভাবিত হয়ে। এই যে অতিক্রম করে যাওয়া, তাকে অতিক্রম করব না সেই সত্তাকে যা আমার কাছে আমি বলে ক্ষতি হবে? এ হলো বাইরের দিকে পুরুষ, বলা হচ্ছে অ্যাপারেন্ট পুরুষ, শ্রী অরবিন্দ বললেন। তো এই সত্তাটি কেমন? মানুষ সত্তা যা প্রাণ এবং দেহ চেতনার দাস। যদি বা প্রাণ ও দেহের দাসত্ব কাটাতে পারে, তবে আবার মনের দাস, খুব বেশি রকমের দাসত্ব। মনের দাসত্ব মানে হলো অনৃত, সীমিত ও আপাত বিষয়ের দায়ী। অনৃত, সমিতি ও আপাত বিক্রয়ের দাসত্ব। কিন্তু রবীন্দ্র এখানে সাবধান করছে, তোমাকে যে সত্তা হতে হবে তাহলে সেই সত্তা যিনি রয়েছেন পর্দার আড়ালে। পর্দা কি করে তৈরি হয়েছে? মন, প্রাণ, দেহের প্রভাব দিয়ে। তো তাহলে এই ব্যাপারটা একদম পরিষ্কার যে সত্তা হতে হবে এবং এই সত্তা, সেই সত্তাকে নিয়ে গিয়ে রাখা হয়েছে দ্বার দ্বার, যে পর্দা দিয়ে ঢাকা যে রাখা তার অন্তরাল। আর পর্দা তৈরি হয়েছে কিভাবে? মন, প্রাণ এবং দেহের প্রভাব। অতএব আমি বলতে চাইছি যে সমস্ত ঘটনার মধ্যে একটা আশ্চর্য লিঙ্ক আছে। তাহলে যা হয়ে উঠতে হবে
তা হলো আধ্যাত্মিক সত্তা বা দিব্য সত্তা বা অতি মানব পণ্ডিত মানস সত্তার, যিনি মানস সত্তার ঊর্ধ্বে তিনি অতিমান। তাহলে যা হয়ে উঠতে হবে তাহলে আধ্যাত্মিক সত্তা, দিব্য সত্তা, অতিমানব, সত্যকার পুরুষ। কেন না, যিনি মনের সত্তার ঊর্ধ্বে তিনি অতিমানব। এই সত্তাকেই হয়ে উঠতে হবে তোমার মন, তোমার প্রাণ, তোমার দেহের প্রভু। এই সত্তাকে হতে হবে মহাপ্রকৃতির অধীশ্বর, যার হাতের যন্ত্র এখন তুলি। এই জায়গাটি আমরা যদি একটু বিস্তারিত ভাবে পড়ি তাহলে বোঝা যাবে। বললেন, but is this joy of thy whole being, but this is the joy of thy whole being. For if thou say, what is my being, this is thy being, the divine, and all else is only its broken or its perverse appearance. If thou seek the truth, this is the truth. Place it before thee, and in all things be faithful to it. তো বলছেন যে আমরা যে এই আলোচনাতে রয়েছি তাতে আমরা দেখেছি যে জয় অন দ্য ওয়ে, অর্থাৎ চলার পথে যে আনন্দ আমরা লাভ করি সেটা কেন না, which is drawing thee, এটি আমাদের আকর্ষণ করে নিয়ে চলেছে কোথায় না, চূড়ান্ত লক্ষ্যের দিকে। সেই জন্য ছোট 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 ড্রয়িং যেন করা রয়েছে। তারপরে আমরা তো আলোচনাই করছি, এবারে আমরা বলছি যে কাকে ট্রান্সেন্ড করব। এখানে উত্তরটা হবে যে পুরুষ এবং প্রকৃতির ভেতরে পুরুষকে পুরুষের ভেতর দিয়ে এই প্রজ্ঞা ধীরে ধীরে এসছে এবং বলছেন, হোয়াট ইজ দিস ম্যান? তার উত্তরে বলা হচ্ছে, হি ইজ আ মেন্টাল বিইং enslaved to life and matter. He is a mental being enslaved to life and matter. অর্থাৎ যেন জড় এবং আলোর দ্বারা এনস্লেভড হয়ে রয়েছে, অর্থাৎ দাস হয়ে রয়েছে। এবং যেখানে ওই দাসোচিত ব্যাপারটা থাকছে না, তখন তার লক্ষ্যটা কি না, হি ইজ এ স্লেভ অফ হিজ মাইন্ড, মনের দাসত্ব সে করে যাচ্ছে। কিন্তু এই যে মনের দাসত্ব করা, এটি একটি মহৎ এবং অত্যন্ত মূল্যবান যেন একটি বিষয়। লাইফ অ্যান্ড ম্যাটার, and when he is not enslaved to life and matter, he is the slave of his mind. তখন কিন্তু মন চলে এসেছে। সুতরাং এই জায়গাগুলো মনে রাখা। যাই হোক, বলছেন এখানে শ্রী অরবিন্দ লিখছেন যে, বাট দিস ইজ আ গ্রেট অ্যান্ড হেভি সার্ভিটিউড, মহৎ এবং ভীষণ রকমের সেবা প্রবণতা, সার্ভিটিউড, সেবা প্রবণতা। For to be the slave of mind is to be the slave of fall, limited and apparent. কেন বলা হলো? সেটা তো বলছেন যে যদি কেউ মনোচেতনার দাসত্ব স্বীকার করে তাহলে কি হবে
না তাহলে হচ্ছে যে টু বি ওয়ান অ্যান্ড নট ডিভাইডেড, যেন আমরা একত্রিত থাকি এবং ভাগ না হয়ে যায়। টু বি ইমর্টাল অ্যান্ড নট অবসিওর্ড বাই ডেথ, অর্থাৎ ইমর্টাল অমর, অথচ বেদনার দ্বারা বাধা, বেদনা হতে। It is to live in God and be one with Him in His being. To become thyself is to be this and all that flows from it. তারপর বলছেন be free in thyself and therefore free in thy mind, free in thy life and thy body. For spirit is freedom. ছোট্ট একটি বাক্য। প্রথমেই বললেন be free in thyself, অর্থাৎ তিনি সত্যি সত্যি বলছেন যে কেন সম্পূর্ণরূপে আমরা ওই এই পথে প্রবেশ করতে পারি। কিরকম না, মাইন্ডের প্রভুত্ব স্বীকার না করে। কেন মাইন্ডের প্রভুত্ব স্বীকার করবো না? তার কারণ শ্রীঅরবিন্দ বলে দিলেন যে মাইন্ডের প্রভুত্ব স্বীকার করার মানেই হচ্ছে যা মিথ্যা তার প্রভুত্ব স্বীকার করা, যা সীমিত তার প্রভুত্ব স্বীকার করা, এবং যা যেরকমটা মনে হচ্ছে তার শিষ্যত্ব স্বীকার করা। এখন এই যে এই তিনটে ব্যাপার, সে অসত্য কিনা, সে সীমায়িত কিনা, এবং সে শুধুমাত্র প্রতীয়মানতা কিনা, এই তিনটির রহস্য যদি ভেদ হয়ে গেল তখন আর অসুবিধা নেই। বলছেন the self that thou hast to become is the self that and the wheel of mind and life and matter. অর্থাৎ বললেন যে সেলফ, সত্তা, যা আমাকে হয়ে উঠতে হয়, সেটি হচ্ছে কি the self, the word within, সেই সত্তা যা আমি ইতোমধ্যেই হৃদয়ের গভীরে হয়ে রয়েছি। অর্থাৎ যে সত্তা তা আমার হৃদয়ের বাহিরে অলরেডি, হৃদয়ের অভ্যন্তরে অলরেডি হয়ে রয়েছে within, কিন্তু তিনি রয়েছেন কোথায়? behind the veil of life and matter, mind and life and matter, মন প্রাণ দেহের আড়ালে তিনি রয়েছে। তাহলে এটিও একটি বাধা। যদি বা তাকে পাওয়ার একটা পথ পাওয়া গেল, কিন্তু দেখা গেল সে পথ অন্ধকার, তাহলে কি হতে পারে? শ্রীঅরবিন্দ বলছেন it is to be the spiritual, the divine, the superman, the real পুরুষ। বললেন কিরকম এটি? এটিকে this is to be the spiritual, অর্থাৎ অধ্যাত্ম সম্ভাবনা ঋদ্ধ হতে হবে। শুধু অধ্যাত্ম সম্ভাবনা ঋদ্ধই নয়, দিব্যত্বের দ্বারা ঋদ্ধ এবং অতি মানুষের দ্বারা ঋদ্ধ, অর্থাৎ প্রকৃত পুরুষ, পুরুষ এবং প্রকৃতির প্রকৃত পুরুষ, দি সেন্স। কেন? For that which is above the mental being is superman. মনকে যখনই অতিক্রম করে গেছি তখনই আমি কিন্তু অতি মানুষের জগতে, অর্থাৎ the self
that thou hast to become is the self that thou art within, behind the veil of mind, life and matter. এটি কিরকম বলা হল? It is to be spiritual, the divine, the superman, the real পুরুষ। কারণ that which is above the mental being, মনের উদ্ধতর স্তরের যেটা, সেইটি তো হচ্ছে সুপারম্যান। তিনি হচ্ছেন সত্যিকারের পুরুষ, সত্যিকারের এসেন্স অফ এভরিথিং। আর এই মন চেতনার বাইরে তাকে বলা হচ্ছে অতি মানুষ। এটি হচ্ছে আমাদের মনের, প্রাণের এবং শরীরের ওপরে বিস্তৃত প্রভাব। সেই জন্যে ইট ইজ টু বি মাস্টার অফ দ্য মাইন্ড, অর্থাৎ মনের প্রভু, তার মনের প্রভু। প্রকৃতি of whom thou art now the tool, অর্থাৎ nature of whom thou art now the tool, lifted above, who now has seen under her feet. It is to free, it is to free, not to slave. Or by death, to be full of light and not darkness, to be full of bliss and not the sport of grief and suffering, to be uplifted into power and non-infinite. It is to live the infinite and possess the family. It is to live in God and be one with Him in His being. To become thyself is to be this and all that flows from it. অর্থাৎ খুব স্পষ্ট করে ব্যাপারটি আমরা এক্ষেত্রে বুঝতে পারছি। এখানে বলা হলো যে যা হয়ে উঠতে হবে তা হলো আধ্যাত্মিক সত্তা, দিব্য সত্তা, অতি মানব, সত্যকার পুরুষ। কারণ মানব সত্তার ঊর্ধ্বে তিনি তো অতি মানব। সুতরাং সেই লক্ষ্যটিকে স্থির করা হয়েছে। এই সত্তাকেই হয়ে উঠতে হবে, তোমার মন, তোমার প্রাণ এবং তোমার দেহের প্রভু। এই সত্তাকে হতে হবে মহাপ্রকৃতির অধীশ্বর, যার হাতের যন্ত্র এখন তুমি। অর্থাৎ ভেতরকার যে সত্তা, যে সত্তা এই বাইরের দিককার যে মানসিক চেতনা তাকে অতিক্রম করে গিয়ে পাওয়া গেছে, সেই সত্তাকে হতে হবে মহাপ্রকৃতির অধীশ্বর, যার হাতের যন্ত্র এখন আমি বা আমরা। এই সত্তাকে জানতে হবে। কিভাবে জানতে হবে? এই সত্তা যে মুক্ত, সেইভাবে জানতে হবে। হতে হবে এক, অর্থাৎ এই সত্তা বিভাজিত নন, সেটা বুঝতে হবে। হতে হবে অমর। এই অমরের চমৎকার ডেফিনিশন দিচ্ছেন শ্রীঅরবিন্দ। বলছেন মৃত্যুর দ্বারা রহস্যাবৃত পথ নয়। তাহলে কিরকম? এই পথ হচ্ছে আলোকিত, এই পথ অন্ধকারের পথ নয়, এই পথ হচ্ছে আনন্দে পূর্ণ, এ পথ দুঃখময় পথ নয়। এই শক্তিতে উন্নত, দুর্বলায় অবলতা নয়, দুর্বলতায় অবনত নয়। এই সত্তার বাস অনন্তে সীমায়িত সকল কিছু এর অধিকার। এর অস্তিত্ব ভগবানের মধ্যে এবং তার অস্তিত্বে ইনি মিলে গেছেন। তো এই যে নিজের মধ্যে স্বাধীন থাকা, মন প্রাণ ও দেহের স্বাধীনতা নিয়ে আসা। কারণ ভগবান বা পুরুষকে স্বাধীনভাবে সৃষ্টিশীলতার মধ্যে যেতে হয়, ভগবান এবং অন্য সকল কিছুর সঙ্গে একীভূত হয়ে যাওয়া।
এইটি হচ্ছে মূল উদ্দেশ্য। এখানে বলা হচ্ছে যে অহংয়ের মূল নয়, অবশ্যই নয়, কারণ ভগবান নিজেই হলেন একত্ব। নিজের সত্তা অবিনশ্বরতা অর্থাৎ অমরত্বের সঙ্গে এক হয়ে যাওয়া, মৃত্যুর ওপরে ন্যূনতম বিধান না রাখা, বিশ্বাস না রাখা, কারণ ভগবান বা পুরুষ হলেন অমরত্ব। করে বললেন অমর হয়ে যাওয়া মানেই কিন্তু হচ্ছে অসীম হয়ে যাওয়া, অস্তিত্বে, চেতনায় এবং আনন্দে। কারণ ভগবান বলেন এবং যা কিছু সীমায়িত তা তাঁর অসীমার জন্যেই সীমা পেয়েছে। তো এই পর্যন্ত আজকে আমরা পাঠ করলাম। প্রথমেই এই প্রবন্ধের সুনির্দিষ্টভাবে শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন যে আমাদের কাজের লক্ষ্য হচ্ছে, আমাদের এই পৃথিবীতে সুনির্দিষ্ট কাজ আছে, সেই কাজের মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোবার ব্যাপার রয়েছে, এবং এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে কেন আমরা এই পৃথিবীতে এসেছি। প্রথমেই শ্রী অরবিন্দ বললেন যে আমাদের লক্ষ্য একটাই, দিব্য অতিমানব হয়ে উঠতে হবে। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে কি না, ভগবানের যে সমস্ত গুণাবলী সেগুলো আমাদের ভেতর দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ আমরা জীবনে সেগুলো প্রয়োগ করব। তৃতীয়, এই যে ডিভাইন সুপারম্যান, এটিকে বলা হয়েছে পারফেক্ট ভেসেল অফ গডহেড, তিব্বতের পারফেক্ট, একেবারে ঠিকঠাক, একেবারে শুদ্ধ, তিনি হচ্ছেন পারফেক্ট ভেসেল অফ দ্য গডহেড, অর্থাৎ দিব্যত্বের যেন একটি অত্যন্ত চমৎকার প্রণালী। এছাড়া অন্য যে কোনো কাজেই থাকো না কেন, লক্ষ্য হবে এই কাজ, উদ্দেশ্য হবে নিজেকে প্রস্তুত করা। এই পথে চলতে গিয়ে প্রস্তুত হবার সময়ে পরিপার্শ্বস্থ ঘটনাগুলি দেখে যে আনন্দ পরিবেশিত হয়, তাতে আবার মন ভালো হয়ে যেতে পারে, অর্থাৎ একটা জটিল ব্যাপার। যাই হোক, এখানে ডাক্তারবাবু বলছেন এই পথে চলতে গিয়ে প্রস্তুত হবার সময় চারপাশের ঘটনাগুলি যে আনন্দ পরিবেশন করে, তাতে আবার মনটা ভালো করে দিতে পারে। আবার তুমি তোমার উদ্দেশ্যে চ্যুত হতে পারো, আরেকটি ঘটনা ঘটতে পারে যে আমার উদ্দেশ্য থেকে আমি চ্যুত হয়ে গেলি, আমার উদ্দেশ্য থেকে আমাকে নেমে আসতে হলো। যাই হোক না কেন, লক্ষ্য হচ্ছে সুনির্দিষ্ট। পথ চলতে গিয়ে শক্তি বা আনন্দ পাওয়া যেতেই পারে, তা লক্ষ্য নয়, কিন্তু সে আনন্দ পার্থিব নয়, প্রার্থিত নয়। একমাত্র তোমার অস্তিত্বের মহত্ব আনন্দ যা লক্ষ্যে পৌঁছানোর পর লাভ করা যেতে পারে, সেইটি তোমাকে পেতে হবে। একমাত্র তোমার অস্তিত্বের মহত্ব ও আনন্দ, এইটি পেতে হবে, অন্য কিছু না। আর চলার পথেই যে আনন্দ লাভ করব, আনন্দ যে দেওয়া হয় আমাকে এবং তা যে আমার সঙ্গে থাকে, কারণ এরা আমাকে আমার লক্ষ্যের দিকে আকর্ষণ করছে। চলার পথে তুমি অবশ্যই শক্তি লাভ করবে যাতে তুমি নিজেকে অতিক্রম করতে পারো। ওই শক্তি নিজের প্রচার বা প্রতিষ্ঠার জন্য নয়। দিব্য অতিমানবত্ব হলো তোমার কর্তব্য, তোমার লক্ষ্য, তোমার আনন্দ। অন্য সমস্ত আনন্দ এর কাছে খণ্ডিত। স্বপ্নের আনন্দ, নিদ্রার আনন্দ, আত্মবিস্মৃতির আনন্দ, এসবেতেই মানুষ আনন্দ পায়। স্বপ্নের মধ্যে পায়, গভীর নিদ্রার মধ্যে পায়, নিজেকে নিজে যখন হারিয়ে ফেলে আত্মবিস্মৃতি তার ভেতরে পায়, এবং যেন এই অস্তিত্বের একটা পূর্ণতার দিক তার কাছে খুলে যায়। বললেন তোমার অস্তিত্বের কথা যদি বলো, তবে এই হলো তোমার প্রকৃত অস্তিত্ব, ভগবান বা ডিভাইন।
বাকি সব হয় খণ্ড অস্তিত্ব কিংবা বিকৃত রূপে প্রতীয়মান কিছু। শেষে বললেন, মানুষের মূলগত প্রকৃতি হলো সে নিজেকে অতিক্রম করতে চায়, আর তার মধ্যে ভগবান এই আত্ম অতিক্রমণের প্রেরণা প্রথিত করে ভগবানকে পাঠিয়েছেন। এবারে আসে আর একটি জটিল প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে দুটি সত্তার কথা বলা হলো, তাহলে কোন সত্তাকে অতিক্রম করতে হবে আর কোন সত্তা অতিক্রান্ত হবেন? এর উত্তরে বলা হচ্ছে যে সেলফ বা সত্তাকে অতিক্রম করতে হবে এবং হয়ে উঠতে হবে সেলফ বা সত্তা। কিরকম না, অতিক্রম করতে হবে সেই সত্তাকে যা আমার কাছে আমি বলে প্রতীয়মান। এ হলো বাইরের দিকের পুরুষ। কেমন এই সত্তা? মানব সত্তা যা প্রাণ ও দেহ সত্তার দাস। যদি বা প্রাণ ও দেহের দাসত্ব কাটাতে পারে তবে আবার মনের দাস। কিন্তু এত কিছু খুব বেশি রকমের, কিন্তু এও কিন্তু খুব বেশি রকমের দাসত্ব। মনের দাসত্ব মানে হলো যা অসত্য, যা সীমিত এবং যা আপাত বিষয়, তার দাসত্ব করে। কিন্তু বলা হচ্ছে যে সত্তা আমাকে হয়ে উঠতে হবে সেই সত্তা যিনি রয়েছেন পর্দার আড়ালে, আর পর্দা তৈরি হয়েছে মন প্রাণ দেহের প্রভাব দিয়ে। তাহলে যা হয়ে উঠতে হবে তা হলো আধ্যাত্মিক সত্তা, দিব্য সত্তা, অতি মানব সত্যকার পুরুষ। আর যিনি মানব সত্তার ঊর্ধ্বে তিনি অতি মানব। এই সত্তাকেই হয়ে উঠতে হবে তোমার মন, তোমার প্রাণ, তোমার দেহের প্রভু। এই সত্তাকে হতে হবে মহাপৃথিবীর অধীশ্বর। এইভাবে ধীরে ধীরে আমরা পৌঁছতে এগোবো, লক্ষ্যের দিকে এগোবো, যে লক্ষ্যটি সুনির্দিষ্ট করা হয়েছে দ্য ডিভাইন সুপারম্যান বলে। আজকে যারা সঙ্গে রয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি কারোর কোনো প্রশ্ন বা সংযোজন থাকে তাহলে করতে পারে। আলোচনা খুবই ভালো লাগলো। তো হতে হবে অতি মানুষ, তাই তো উদ্দেশ্য? হ্যাঁ, উদ্দেশ্যটা হচ্ছে ওই দিব্য অতি মানব, অর্থাৎ ওই মন চেতনার ঊর্ধ্বতর চেতনাকে উত্তরণ ঘটাতে হবে। রয়েছেন মন চেতনা এর ওপারে রয়েছেন, আমরা এপারে রয়েছি ওপারে। হ্যাঁ, আসলে আসলে ব্যাপারটা কি, আমাদের বিবর্তনকে আমরা যদি দেখি তাহলে বিবর্তন হচ্ছে এইরকম একটি পদ্ধতি যা চেতনার একেবারে স্থূলতম অর্থাৎ জড়ের স্তর থেকে শুরু হয়ে ক্রমশ সূক্ষ্ম থেকে আরো সূক্ষ্ম থেকে হতে হতে মন অব্দি এসে পৌঁছেছে। এবারে মন চেতনায় এসে পৌঁছে মানুষ যেহেতু একটা বিরাট ভাবে নিজেকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারলো, তখন মানুষের ভেতরে এরকম একটা ব্যাপার এসে যায় যে আমি হচ্ছি সবচেয়ে highest possible consciousness। তা নয়, একে অতিক্রম করতে হবে যে স্টেজটায়, মানুষের পরে যে স্টেজটা, সেটা হচ্ছে সুপারম্যান, ডিভাইন সুপারম্যান। এখনো পর্যন্ত সে মানুষ রয়েছে, তাকে দিব্য অতি মানব হয়ে উঠতে হবে এই পর্যন্ত। এরপরে আর তো ঠিক, মানে ওপারের জিনিস এপার থেকে বোঝা যাবে না, ওপারে গিয়ে বুঝতে হবে। মানে কেউ যদি মানে ডাঙায় থাকে, জলের ভেতরে মাছ আছে, মাছ যে জলে আছে সেই জগৎটা কিন্তু আলাদা। সেই জলে গেলে তবে সেই মাছের সেটা বোঝা যাবে। সেরকম স্তরটাকে চেঞ্জ করতে। ওপারের জিনিস এপারে বোঝা যাবে না, সেখানে গিয়ে তবে বুঝতে হবে। সেখানে যাওয়ার ওটাই হচ্ছে অতি মানুষ। খুব ভালো লাগলো আলোচনা, খুব ভালো। ঠিক আছে, আজকে তবে আমরা এখানে শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই প্রসঙ্গে একটা কথা বলতে মন গেল আমার, মানে রবীন্দ্রনাথের কথা যেখানে বললেন আমাদের উদ্দেশ্য, তো রবীন্দ্রনাথ কি এক জায়গায় বলেছেন যে আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এই ঘর।
তাই তো? আমি তো বটেই, সে তো বটেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো আলোচনা। হ্যাঁ। অরবিন্দের এতে অনেক ভালো লাগলো।